ভালোবাসা এতটাই ফালতু জিনিস, এতটাই ডিসগাস্টিং একটা জিনিস যার সমস্যা আছে সমাধান নেই, নো সলিউশন। পৃথিবীতে আর এমন কোনো কষ্ট নেই যা আপনি সইতে পারবেন না, এমন কোনো ব্যর্থতা নেই যার ফলাফল এতটা ভয়ানক যে আপনার অস্তিত্ব বিলীন করে দিবে। দেয়ার ইজ নাথিং এলস। আরে যে ভালোবাসা ধর্ম ত্যাগ করতে দ্বিধা করায় না, বাবা মার ভালোবাসা যার কাছে ছোট হয়ে যায়, বন্ধুকে জেলে পাঠিয়ে দেয়, গোটা দুনিয়ার সামনে উলঙ্গ করে ছেড়ে দেয়, মন ভেঙে খান খান করে দেয়, নিজের অস্তিত্ব ঠিক রাখতে দেয় না, লোকলজ্জা ভুলিয়ে দেয়, ক্যারিয়ার ধ্বংস করে দেয়, নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে দেয়, সেই ভালোবাসা কি করে মহৎ হতে পারে, কি করে বেটার কিছু দিতে পারে, কি করে সুখ এনে দিতে পারে? হাউ? হে ইউ, আপনাকেই বলছি, এটা প্রথম না, এমন কথা আমি আরো অনেকবার বলেছি। স্রষ্টার মায়ায় পড়ুন, সৃষ্টির মায়ায় পড়ুন, পশু পাখির মায়ায় পড়ুন, কুত্তার মায়ায় পড়ুন, আরো যদি বাকি থাকে তাহলে পাথরের মায়ায় পড়ুন, কিন্তু কখনো কোনো মানুষের মায়ায় পড়েন না, নেভার। যদি পড়ে যান, মায়ার সেই সম্পর্কের নাম কি দিবেন? বন্ধু? তাতেও ধোকা। আত্মীয়? তাতেও চোগলামি। প্রেম? সেখানে তো দেহের লেনদেনের ব্যবসা। বাকি থাকলো ভালোবাসা, এর পরিণাম কি তা তো চোখের সামনেই দেখলেন। মনে করেন না আপনারটা ভালো বা আপনার সঙ্গে বোধহয় এমন হবে না, অবশ্যই হবে, আলবাত হবে। তফাৎ হলো সিদ্ধু এখানে একেবারে মরে গেল, আর আপনি তিলে তিলে চুপি চুপি মরবেন, কেউ জানবেও না। আগে বলেছে মানুষের থেকে সাবধান থাকেন, এখন তার সঙ্গে আরেকটা অ্যাড করে নিন, ভালোবাসা হতে সাবধান থাকেন। কারোর প্রতি এতটাও মায়া জড়ায়েন না যে সে যদি একটা মেসেজের রিপ্লাই না করে আপনার বুক পেটে যায়, কখনো না, এমন মায়া কখনো জড়াবেন না।